প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ইশরাক সমর্থকদের অবস্থান ঘিরে আমরা দেখছি যমুনা আর সামনের যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং আমরা এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য টিমগুলো রয়েছে অর্থাৎ পুলিশের সদস্যরা, পাশাপাশি আমরা দেখছি বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা তারা কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ পুরো এলাকাতে আসলে নিরাপত্তা যেটি রয়েছে সেই নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ ইশরাকের যারা সমর্থকেরা রয়েছেন তাকে মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে তাদের যে চলমান আন্দোলনের অংশ, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে তাদের যে আন্দোলন কর্মসূচি যেটি চলছিল সেটি নগর ভবনের সামনে থেকে তারা সরে এসে তারা আজকে অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে এবং তারা বর্তমানে অবস্থান নিয়েছেন রাজধানীর কাকরাইল মোড়ের, সেটি আপনারা দেখছেন। এবং তাদের এই অবস্থানকে ঘিরে আমরা দেখছিলাম থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছিল পুরো এলাকাটি জুড়ে এবং ইতিমধ্যে আমরা দেখছি এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা কিন্তু আসছে এবং সার্বিক পরিস্থিতি যেটি রয়েছে সেই পরিস্থিতি তারা আসলে এখানে দেখছেন এবং যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং আমরা দেখছি এখানে যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, পাশাপাশি ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু নগর ভবনে অভিমুখে তারা কিন্তু তাদের যে যাত্রা সেই পদযাত্রা কিন্তু তারা শুরু করে এবং তাদের এই পদযাত্রা যেটি সেটি কিন্তু এই মুহূর্তে থেমেছে রাজধানীর কাকরাইল মোড়ে। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে তারা কিন্তু যেতে পারেনি, তবে তারা এসে থেমেছেন প্রধান বিচারপতির যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের ঠিক সামনে তারা এসে থেমেছেন, যেটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনের সমর্থকেরা তাদের যে চলমান আন্দোলন যেটি চলছিল অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে তাদের যে চলমান আন্দোলন যেটি চলছিল নগর ভবনের সামনে, আমরা দেখেছিলাম ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু নগর ভবনের সামনে দীর্ঘ কয়েকদিন ধরে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি যেটি ছিল সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছিলাম তারা কিন্তু নগর ভবন অবরুদ্ধ করে বা নগর ভবন ব্লকেট কর্মসূচি তারা পালন করেছিলেন। অর্থাৎ তারা আজকে ঘোষণা করেছিলেন ইশরাক হোসেনকে আজকের ভিতরে শপথ পাঠ করানো না হলে তারা বড় কর্মসূচির ঘোষণা করবেন। অর্থাৎ তারা আজ সকাল 10টা পর্যন্ত তারা আলটিমেটাম প্রদান করেছিলেন। সেই আলটিমেটামের অংশ হিসেবে আমরা দেখছি ইশরাক হোসেনের সমর্থকেরা তারা আজ সকাল থেকে তারা আন্দোলন যেটি চলছিল সেই আন্দোলনের অংশ হিসেবে তারা আজ সকাল থেকে তারা বের হয়ে আসে নগর ভবনের সামনে থেকে এবং তারা নগর ভবন থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনা অভিমুখে তারা একটি লং মার্চ কর্মসূচি তারা ঘোষণা করে। অর্থাৎ তারা যমুনা অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করে, তবে তারা সেখানে পুলিশের বাধার মুখে পড়ে তারা যমুনার দিকে তারা এগোতে পারেনি। তবে তারা অবস্থান নিয়েছেন এই মুহূর্তে রাজধানীর কাকরাইল মোড়ে, যেখানে তারা স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন। ইশরাক হোসেনের যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের এক প্রান্তে তারা অবস্থান করছেন, অপর প্রান্তে আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছে তারা ঠিক অপর প্রান্তে তারা অবস্থান নিয়েছেন। এবং এখানে ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছেন তারা যেমনটি বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের যে এই যে দাবি যে আন্দোলনটি নিয়ে তারা আসলে আন্দোলন করছে সেই আন্দোলনকে আসলে তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং ইশরাক হোসেন অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজেও কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নেতাকর্মীদেরকে যে রাজপথ সেই রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন, যেটি আপনারা জানেন। এবং ইশরাক হোসেনের সমর্থকেরা তারা গত কিছুদিন ধরে আসলে তাদের এই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাচ্ছিলেন নগর ভবনের সামনে, তবে তারা আজকে নগর ভবনের সামনে থেকে তারা সরে এসে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, যেটি আপনারা দেখছেন। তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেটি আপনারা দেখছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে তাদের এই অবস্থান, অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনের সামনে কাকরাইল মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন। অর্থাৎ কাকরাইল মোড়ে ইশরাক হোসেনের যারা সমর্থকরা রয়েছে তাদের অবস্থানকে ঘিরে আসলে পুরো এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের যে অবস্থান কর্মসূচি এটি কতক্ষণ পর্যন্ত চলবে এবং এটি কি অনির্দিষ্টকালের জন্য নাকি নির্দিষ্ট সময়সীমা রয়েছে? আমাদের দাবি না হওয়া দায় পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাইনি। আমরা 7 দিন আগেও বলেছিলাম আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। যতদিন না আমাদের দাবি আদায় হবে আমরা রাজপথ থেকে যাব না। পরবর্তী কর্মসূচি কি ঘোষণা করা হতে পারে? কর্মসূচি তো দেখুন, কর্মসূচি আপনারা বারবার বলেন কর্মসূচি। আমি তো নিজেই বললাম আপনাকে, দাবি একটাই, জনতার মেয়র, জনগণের মেয়র, রাজপথের মেয়রকে নগরপিতা আদালত রায় দিয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামীকালও আদালত রায় দিবে আমাদের পক্ষে এবং সেই সাথে জনতার মেয়রকে নিয়ে নগর ভবনের শপথ না করানো পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশে সকল ক্ষমতার উৎস এই জনগণ রাজপথে নেমে এসেছে। আবার কিসের কর্মসূচি?
কর্মসূচি চলছে, চলবে, এটাই কর্মসূচি বলতে কিছু নেই তো ভাই। জনগণ, ঢাকার জনগণ রাজপথে নেমে এসেছে, রাজপথ অচল হয়ে যাবে, তাদের শুভবুদ্ধি উদয় হবে। আর না হলে রাজপথ কিভাবে অচল হয়ে যায় এটা কিন্তু নগরবাসী ভালো মতো জানে। ভাই অনেকদিন আগেই তো হাইকোর্ট রায় দিয়ে ওনাকে মেয়রের পদটা দিয়েছে, এখনো শপথ করা হয়নি, এখানে কি কিছু কুচক্র মহল ভাই, কি ওই যে আপনার কি বলে গাছে কাঁঠাল গোপে তেল একটা বলে কথা আছে না, স্বপ্ন দেখে, এবং কিছু কুচক্র মহলের কারণে এগুলো সৃষ্টি হচ্ছে। আমরা জানি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামীকাল আদালত আবার রায় দিবে আমাদের পক্ষে, এবং জনতার মেয়রকে নিয়ে আমরা নগর ভবনে যাব। এটাই আমাদের একমাত্রই আশা, এটাই আমাদের একমাত্র দাবি। যারা সমর্থক রয়েছে তারা আসলে কথা বলছেন, আপনাদেরকে আবার শোনার চেষ্টা করবো। লজ্জা নাই, লজ্জা আছে? লজ্জা নাই। ওই একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে, আলহাজ সাদেক হোসেন খোকার পুত্র, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে ওই জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে এরকম ধরনের এই যে আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আরে ভাই, আপনাকে কে বসাইছে? জনগণ। আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে আপনার ওই জায়গায় বসছেন, আর আজকে বিভিন্ন আপনি মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলেন। মুক্তিযুদ্ধ সন্তানকে রায় দিয়েছে আদালত রায় দিয়েছে, সেই আদালতকে রায়কে আপনি অবমাননা করছেন। আপনার লজ্জা থাকলে আপনি ওই দিক থেকে সরে যেতেন। আপনাদের তো ক্ষমতার লোভে পড়ে গেছেন আপনারা, আর লোভে পড়ে গেছেন বোধহয়, লোভে পাপে মৃত্যু হবে আপনাদের। ইদানিং আপনাদের এনসিপির কিছু লোক একটা রাজনৈতিক গঠন করছে না, এনসিপি। এখানেই দেখুন আজকে তারা কি পাওয়ার দেখাচ্ছে। যে কালকে দেখলাম থানার মধ্যে একজন চলে গেছে, কি নাম? হান্নান মাসুদ। কি পাওয়ার দেখায়, থানা থেকে লোক ছাড়াই নিয়ে আসছে, বাপের মূল লোক। তারা সর্বঅঙ্গে সর্ব জায়গায় তারা পাওয়ার খাটাচ্ছে। তারা মনে করেছে জনতার মেয়রকে পাওয়ার খাটায় শপথ পাঠ করাতে বন্ধ করে দিবে। এটা তাদের গাছে কাঁঠাল গোপে তেল, গোবরে বালি। ঢাকার মানুষ জেগে উঠেছে, পালাবার পথ পাবে না বলে দিলাম। আমরা নগরবাসী, পুরান ঢাকার সন্তান, 3 বার গুম হয়েছি, 185টা মামলার আসামি হয়েছি, রাজপথ ছেড়ে যায়নি। মৃত্যুকে আমরা ভয় পাই না, মৃত্যুকে আলিঙ্গন করে আমরা রাজপথে আছি। তাই আমরা সবাই বলি, উদয়ের পথে ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তাই ক্ষয় নাই। রাজপথে আছি, রাজপথে থাকবো, যতদিন দাবি আদায় না হবে রাজপথ ছেড়ে যাব না। যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা রাজপথে থাকবেন, এমনটি আসলে তারা দাবি করছেন। এবং তারা যেমনটি বলছেন আজকের ভিতরে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হলে তারা কিন্তু আসলে তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু আসলে কঠোর থেকে কঠোর তারা ঘোষণা করবেন, এমনটি আসলে তারা বলছেন। এবং ইশরাক হোসেনের সমর্থকদেরকে আমরা দেখছিলাম আজ সকাল থেকে তারা কিন্তু তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আজ সকাল থেকে চলছিল নগর ভবনের সামনে। তবে তারা সকাল 10টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম কিন্তু শেষ হয়ে যাওয়ার পর ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু নগর ভবন থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে তারা আসলে যাত্রা শুরু করে। এবং ইতিমধ্যে তারা সকাল থেকে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করার পর তারা আসলে পুলিশের বাধার মুখে পড়ে তারা অবস্থান নিয়েছে রাজধানীর কাকরাইল মোড়ে, যেটি আপনারা দেখছেন। ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা আসলে উত্তাল করে তুলেছেন। মূলত ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে, অর্থাৎ মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি যেটি ছিল সেই অবস্থান কর্মসূচি কিন্তু আসলে চলমান রেখেছে। এবং এই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে রাজধানীর কাকরাইল মোড়ে, যেটি আপনারা দেখছেন। কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আসলে তারা কিন্তু আসলে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে বলতো তারা এখানে স্লোগান দিচ্ছেন, যেটি আপনারা দেখছেন। এবং আমরা দেখছিলাম সকাল থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা রাজধানীর
যে নগর ভবন রয়েছে নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং সেই নগর ভবন থেকে তারা আসলে সরে এসে তারা সকাল 10টা পর্যন্ত তাদের যে আলটিমেটাম ছিল অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর জন্য তাদের সকাল 10টা পর্যন্ত যে আলটিমেটামটি তারা দিয়েছিল সেই সকাল 10টার পরপরই আসলে তারা আসিফ মাহমুদ অর্থাৎ ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের পদত্যাগ সহ ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে তারা কিন্তু তাদের এই আন্দোলনকে নিয়ে আসলে তারা যমুনা অভিমুখে তারা রওনা হয়। ঢাকাবাসী লড়বে, ইশরাক ভাই লড়বে, ঢাকাবাসী চলবে, চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে, ঢাকাবাসী লড়বে, চলছে লড়াই চলবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। একজনের সাথে একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কতক্ষণ পর্যন্ত আপনাদের এই যে আন্দোলন যেটি অবস্থান কর্মসূচি সেটি চলছে আসলে কতক্ষণ পর্যন্ত চলবে একটু বলুন। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাব, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এখানে যারা রয়েছে ইশরাক হোসেনের যারা সমর্থকেরা তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা রাজপথ ছাড়বেন না এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি নিজেও কিন্তু আসলে তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আসলে স্ট্যাটাসের মাধ্যমে তিনি আসলে জানিয়েছেন যারা নেতাকর্মী রয়েছেন বা সারা সমর্থকেরা রয়েছেন তাদেরকে রাজপথ না ছাড়ার জন্য আসলে তিনি নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা দেখছিলাম তারই কারণে ইশরাক হোসেন যারা সমর্থকেরা তারা কিন্তু বৃষ্টিতে ভিজেও আসলে তারা স্লোগান দিচ্ছেন, কেউ বৃষ্টিতে ভিজে ভিজে আসলে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়া আসলে তারা তুলে ধরছেন, যেটি আপনারা দেখছেন। ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই তারা কাকরাইল মোড়ে সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের অংশ হিসেবে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে অবস্থান কর্মসূচিতে তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত করে তুলেছেন, যেটি আপনারা দেখছেন। ইশরাক হোসেনের সমর্থকেরা তারা মূলত ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে তারা তাদের এই অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তারা নগর ভবনে গত 8 দিন ধরে আমরা দেখছিলাম তারা নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং নগর ভবনের সামনে কিন্তু তারা তাদের দাবি দেওয়া পূরণের জন্য তারা অবস্থান নিয়ে বসেছিলেন এবং সেখানে তারা আসলে অস্থায়ী মঞ্চ আমরা দেখছিলাম গতকালকে নগর ভবনের প্রধান ফটকে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে তারা আসলে সেখানে তারা কথা বলছিলেন এবং তাদের দাবি দেওয়া পূরণের জন্য তারা কথা বলছিলেন, যেটি আপনারা দেখছিলাম। এবং বর্তমানে ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু আজকে তাদের যে আলটিমেটাম ছিল অর্থাৎ সকাল 10টা পর্যন্ত তাদের আলটিমেটাম দিয়ে রয়েছিলেন এবং সকাল 10টার পরেও আসলে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়াতে তারা আজকে বের হয়েছেন এবং তারা নগর ভবন ছেড়ে তারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনা অভিমুখে তারা রওনা হয়েছেন এবং সকাল থেকে তারা যমুনার সামনে ইতিমধ্যেই তারা অবস্থান করছেন, যেটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু যমুনার সামনে অবস্থান নিয়ে পুরো এলাকা আসলে বর্তমানে স্লোগান তারা উত্তপ্ত করে তুলেছেন এবং ইশরাক হোসেনের সমর্থকেরা পুলিশের দেওয়া যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলোর আসলে ঠিক অপরপ্রান্তে তারা অবস্থান নিয়েছেন, যেটি আপনারা দেখছেন। এবং আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি ইশরাক হোসেনের সমর্থকদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু ইতিমধ্যে যমুনার সামনে রয়েছে এবং তারা কিন্তু যমুনার সামনে তারা স্লোগানে উত্তপ্ত করে তুলেছেন, অর্থাৎ তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেছে। তবে সেই যাত্রা আসতে আসলে পুলিশের দেওয়া যে ব্যারিকেড এবং পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে বাধা হয়ে দাঁড়ায় এবং যারই কারণে আসলে ইশরাক হোসেনের সমর্থক তারা কিন্তু আর এগোতে পারেনি এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি রুখে দেওয়ার জন্য পুলিশের সদস্যরা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। অর্থাৎ বৃষ্টিতে ভিজেও পুলিশ সদস্যদের যে এই যে অবস্থান সেটি কিন্তু আসলে চলছে। আমরা পাশাপাশি দেখছিলাম পুলিশের পাশাপাশি এখানে বিজেপির সদস্যরা তারা এসেছেন এবং আমরা দেখছি এখানে র্যাবের সদস্যরা তারাও কিন্তু একেবারে উপস্থিত হয়েছে এবং এখানে আমরা দেখছি পুলিশের দেওয়া যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো আসলে কয়েক স্তরে ব্যারিকেড কিন্তু এখানে স্থাপন করা হয়েছে, অর্থাৎ একাধিক স্তরে ব্যারিকেড কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে যেন যারা রয়েছেন তারা যেন ব্যারিকেডগুলো আসলে ভেঙে ভেতরে প্রবেশ না করতে পারে। আমরা দেখছি ব্যারিকেডগুলোতে আসলে আমরা দেখছি তালাবদ্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ ব্যারিকেড যেন কেউ ট্রেনে হিস্ট্রি সরিয়ে যেন যমুনা অভিমুখে তারা যাত্রা করতে না পারে তারই লক্ষ্যে। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি এই যে এলাকাটি অর্থাৎ কাকরাইল মোড় এবং প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে যে এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় এই সকল এলাকাতে আসলে 144 ধারা জারি করা হয়েছে এবং এইসব এলাকাতে আসলে সভা সমাবেশ মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ।
আপনারা দেখছেন কৃষক সমিতির যে সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই মিটিং তারা কিন্তু ইতিমধ্যে স্লোগানে কিন্তু পুরো এলাকা উত্তাল করে তুলেছেন, যেটি আপনারা দেখছেন। এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। এবং ইশরাক হোসেন তিনি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যেন কোনো নেতাকর্মী যেন রাজপথ ছেড়ে না যায়, অর্থাৎ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যেন রাজপথে থাকে, এমনটি দেখছি। এবং অন্যদিকে আমরা দেখছি ইশরাক হোসেনের সমর্থকদের এই যে অবস্থান, সেই অবস্থাকে ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ পুলিশের সদস্যরা, আইপিবিএনের সদস্যরা, দেশের র্যাবের সদস্যরা, বিজেপির সদস্যরা, তারাও কিন্তু কঠোর অবস্থানে এখানে রয়েছেন, যেটি আপনারা দেখছেন।